আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, নাহলে 24 তালাতে আত্মহত্যা করবো। এই কথাটা কই একটা লোক ভাইরাল হয়েছে। ভাইরাল কে করছে? আপনি আর আমি। আমরা এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, জানা তা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে চেয়েছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। হা হা হা, আচ্ছা ঠিক আছে, তোমার সম্মতি তুমি বুঝাই দিতে চাইতেছো যে অনলাইনে হাসাহাসি করা ঠিক আছে, অনলাইনে হাসাহাসি করা যাবে, বাট অফলাইনে হাসাহাসি করা যাবে না, তাই তো? ওকে ফাইন, বিষয়টা আমি এখন একটু এক্সপ্লেন করি। এই যে তুমি অনলাইনে হাসাহাসি করো বা করবা, এটা কাদের ভিডিও দেখে করবা? এই যে হলুদ সাংবাদিক নাম খেতে বোকাচোদা, তাদের ভিডিও দেখে তো করবা, হাসাহাসি করবা, তাই না? এখন ভাই তুমি একটা জিনিস নর্মালি বোঝো না, এই যে বোকাচোদা হলুদ সাংবাদিকের ভিডিও দেখে তোমরা যত বেশি হাসাহাসি করবা তত বেশি তাদের লাভ হবে। কারণ তোমরা যত বেশি হাসাহাসি করবা, মাতামাতি করবা, ট্রোল করবা, তত বেশি তাদের ভিডিওতে ভিউজ যাবে। ভিউজ যাওয়া মানে হইতেছে যে তারা যে ব্যক্তিকে নিয়ে একটি ভিডিও বানিয়ে ভিউজ পাবে, ওই ব্যক্তিকে নিয়ে তারা আরও ভিডিও বানানো শুরু করবে এবং একাধিক ভিডিও বানাবে। আর যে ব্যক্তিকে নিয়ে ভিডিও বানাবে ব্যক্তির কী অবস্থা হবে তা তোমরা জানো। আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি, 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি, আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? আমার পাগল বানাইছে। আমার 1.5 লক্ষ টাকা আজকে পাইছে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স আর্মি। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। এখন কথা হচ্ছে যে সেই লোকটা কি ইচ্ছা করে ভাইরাল হয়েছে নাকি তাকে ভাইরাল করা হয়েছে? অবভিয়াসলি তাকে ইচ্ছা করে ভাইরাল করা হয়েছে। এই যে সে ভাইরাল হয়েছে বা ভাইরাল করা হয়েছে, এটা কি তার জন্য অপরাধ? এই অপরাধের কারণে সে ঠিকমতো ব্যবসা করতে পারতেছে না, ঠিকমতো ফল বিক্রি করতে পারতেছে না, এর একমাত্র কারণ হচ্ছে হলুদ সাংবাদিক নামকে তো বোকাচোদাদের জন্য। একটা কথা আপনাদেরকে আমি নর্মালি বোঝাই, হলুদ সাংবাদিক নামকে তো বোকাচোদা, তাদের ভিডিও দেখে যত আপনার হাসাহাসি করবেন তত বেশি তাদের লাভ। কারণ তো আমি আগেই বলেছি, তাদের ভিডিওতে অত বেশি ভিউজ যাবে, যত বেশি হাসাহাসি করবেন, যত বেশি দেখবেন, তত বেশি তাদের ভিডিওতে ভিউজ যাবে। অ্যান্ড ভিউজ পেলে তাদের তো আর কোনো রক্ষা নাই, যে ব্যক্তিকে নিয়ে ভিউজ পাবে ওই ব্যক্তিকে নিয়ে আরও ভিডিও বানাতে শুরু করবে। বাট এখন কথা হইতেছে হলো, আপনারা হলুদ সাংবাদিক নামকে তো বোকাচোদাদের ভিডিও দেখে আপনারা বাদ দিয়ে দিবেন। আজকে ওমর ভাইকে এক্সপোর্টসেট বা রুশ করতে আমি আসি নাই, আমি জাস্ট ওমর ভাইকে সাধারণভাবে পাশে রেখে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। কতটুকু পেরেছি তা আমি জানি না। আই থিঙ্ক ওমর ভাইয়ের বাকি ক্লিপগুলো দেখলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, জানা তা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে চেয়েছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় জানা তা এত মানুষ ভিড় করে রয়েছে, মানে এরা কি মানুষ নাকি পাগল এটা বুঝি না। অনলাইনে এর নিয়ে হাজারটা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়, তার এই কাজটাকে ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক যে কি পরিমাণ বাড়ছে এটা বইলা বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে মানুষের মুখে ঢুকাই দিতে। যে যখন ভাইরাল হইবে এরা তার কাছে যাবো, পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে এদের কাছে ইন্টারভিউ দিতে হইব, এরা ভিড় করে যাইবো, অনেকজন যাইবো। আর আপনি যখন একবার ট্রেন্ডিং থেকে চলে যাবেন তখন এরা আপনাদের চুল দিয়ে গুনবে না, নতুন যে আবার ট্রেন্ডিং আসবে এরা তার পিছে দৌড়াবে। এটাই হলো আমাদের দেশে। আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকো এবং কী নিয়ে করবো এটা কমেন্ট করো।